বাট ওনার হিট দ্য মোমেন্ট এটা হয়ে গেছে, আর আমি ওটা কিছু মনে করিনি। বিপিএল এর চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঘটেছে অপ্রীতিকর এক ঘটনা। খেলার মাঝে ঢাকা ক্যাপিটালে সাব্বির রহমানকে উদ্দেশ্য করে উত্তপ্ত বাক্য বিনিময় করেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, যার একটি দৃশ্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছে সাব্বির রহমান। রাগ বা ক্ষোভ প্রকাশ না করে বরং সাংবাদিকদের তিনি জানিয়েছেন, মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যে শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই, রেসপেক্টেড বড় ভাই এবং লেজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার বাংলাদেশেও আসবে না, আমি জানি। ওনার হিট অফ দ্য মোমেন্টে এটা হয়ে গেছে, আমি ওটা কিছুই মনে করিনি। উনি আমার খুব ক্লোজ বড় ভাই, ওনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি সম্পর্কটা চিরস্থায়ী থাকবে, ভবিষ্যতেও ভালো যাবে। ঘটনার সূত্রপাত ঘটে বরিশালের ইনিংসের নবম ওভারে। ঢাকার দেওয়া 140 রানের টার্গেটে ব্যাট করছিল বরিশাল। উইকেটে ছিলেন ডেভিড মালান এবং তামিম ইকবাল। চতুরঙ্গা ডি সিলভার করা ওই ওভারের দ্বিতীয় বলটা কাভার অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান নেন তামিম। বাউন্ডারিতে দাঁড়িয়ে বলটি আটকান সাব্বির রহমান, তবে ব্যাটারদের ধোঁকা দিতে সরাসরি উইকেট রক্ষককে থ্রো না করে বলটা আবার ফেলে দেন সাব্বির। বল ধরেও না ধরার ভান করেন। এমন অভিনয়ে ক্রিকেটের পরিভাষায় বলা হয় ফেক ফিল্ডিং। সাব্বিরও হয়তো তেমন কিছুই করেছিল, তবে সাব্বিরের এই কৌশল সহজভাবে নিতে পারেনি তামিম। রান নিয়ে উইকেটের অপর প্রান্তে যাওয়ার পরপরই সাব্বিরকে উদ্দেশ্য করে কড়া কথা বলেন এই ব্যাটার। মাঠের স্টাম্প মাইক থেকে শোনা গিয়েছে সেই কথা। ভিডিও ফুটেজে তামিমকে সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না। এই কথার পরই আরো কিছু কথা বলতে শোনা গিয়েছে, কিন্তু সেসব কথা স্পষ্ট বোঝা যায়নি। ঘটনার পর সাব্বিরও উত্তেজিত হয়েছে, তামিমের দিকে এগিয়ে যেতে দেখা যায় তাকে। তবে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক তিসারা পেরেরা এসে সাব্বিরকে শান্ত করলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। এ সময় ফিল্ড আম্পায়ারও দুজনকে শান্ত করতে ভূমিকা পালন করেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।